এই ইনিংসটা রিমেম্বার ফর লং লং টাইম বলতেছিলাম অভিষেক শর্মার আজকে করা 55 বলে 141 পাঞ্জাবের বিরুদ্ধে। বুঝতে পারতেছেন কোন ধরনের ইনিংস ছিল। পাঞ্জাব কিন্তু প্রথমে ব্যাটিং করে 245 রান নেয়, 245, যেটি কিন্তু পাওয়ার সমান একটি রান। কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ কি করলো, 9 বল হাতে রেখে 8 উইকেট হাতে রেখে খেলাটিকে জয়লাভ করে ফেলছে। বুঝতে পারতেছেন তারা কোন লেভেলে ব্যাটিং করছে। ট্রাভিস হেডের প্রশংসা এখানে না করলে না হয়। ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা কিন্তু 171 রানের একটি পার্টনারশিপ করে ফেলছে। আমরা আইপিএল এর মঞ্চে বড় বড় প্লেয়ারদের বড় বড় সেঞ্চুরি দেখেছি। এখানে ডিভিলিয়ার্সের বলেন, ক্রিস গেলের বলেন, আজকে অভিষেক শর্মার দেখলাম, আগে সুরেশ রায়নার খেলা দেখেছি। মনে হয়েছিল এই ছেলেটি ক্রিস গেলের রেকর্ডটিও ভেঙে দিতে পারতো, যদি না রান তারা আরেকটু নিতে পারতো আর তিনি আরেকটু যদি খেলতে পারতেন। ক্রিস গেলের 175 রানের যে আইপিএল এর সবচেয়ে বড় যে ইনিংসটি ছিল সেটিও আজকে আন্ডার দ্য থ্রেট ছিল। সুতরাং বুঝতেই পারতেছেন এই ছেলেটির প্রশংসা না করলে না হয়। তার সেলিব্রেশনটিকে আপনারা খেয়াল করেছেন, তিনি পকেট থেকে যে একটি চিরকুট নিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছিলেন যে দিস ইজ ফর অরেঞ্জ আর্মি। সুতরাং বুঝতেই পারতেছেন তার ভিতরে যে একটা চাপা কষ্ট ছিল, কারণ সেটাই স্বাভাবিক ব্যাপার। তাদেরকে নিয়ে যে ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল যে তারা আর খেলতে পারবে না, দলের হয়ে খেলতে পারতেছে না, অরেঞ্জ আর্মির হয়ে কোনো পারফরমেন্স দিতে পারতেছে না। কারণ কি প্রথম ম্যাচে 286, এরপর টানা 4টা হার। বুঝতেই পারতেছেন তারা কিন্তু মরাল ডাউন হয়ে গেছিল। সানরাইজ হায়দ্রাবাদ টিমের কথা বলছে, সেখান থেকে তারা যেভাবে আজকে যেভাবে ধরনের পারফরমেন্স দিচ্ছে, বলা বাহুল্য যে তারা মাস্টার মাইন্ড পারফরমেন্স দিচ্ছে। আপনারা যদি খেয়াল করে থাকেন প্রথম ইনিংসের কথা, প্রিয়াঙ্ক আয়ার দুর্দান্ত ব্যাটিং করেছেন। তারপরে শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন 36 বলে 82 সামথিং লাইক দ্যাট, দুর্দান্ত ইনিংস ছিল। এমনকি মোহাম্মদ শামির ক্যারিয়ারের সবচেয়ে বাজে বোলিং, 4 ওভারে 75 রান। সম্ভবত ইন্ডিয়ার হয়ে মানে ইন্ডিয়ান কোনো বলার যদি সর্বোচ্চ রান খেয়ে থাকে তাহলে ছিলেন মোহাম্মদ শামি, যেখানে আজকে 4 ওভারে 75 রান দিয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন পাঞ্জাবও কিন্তু তুলোধনা করে দিছে। কিন্তু তার থেকেও এক ধাপ এগিয়ে ছিল আজকে সানরাইজ হায়দ্রাবাদ। মনে পড়ে কি এই টুর্নামেন্টের প্রথম ইনিংসের কথা, মানে প্রথম যে ম্যাচটি ছিল সানরাইজ হায়দ্রাবাদে 286 রান যে তারা করেছিল, ওই দিনও কিন্তু তারা এই ধরনের ব্যাটিং করেছিল। সুতরাং বুঝতেই পারতেছেন জয়ের মতো জয় যদি 2টা জয় হয়, আপনি কিন্তু এই টুর্নামেন্টে 2টা জয় কিন্তু ভুলতেই পারবেন না। বাকি যত খেলাই হোক না কেন সবগুলো কিন্তু ভুলে যাবেন, কিন্তু যদি মনে করেন সানরাইজ হায়দ্রাবাদ আর কোনো খেলাই জিতলো না, কিন্তু এই টুর্নামেন্টে 2টা জয় কিন্তু আপনি ভুলতে পারবেন না। প্রথমে 286 রান, আজকে দেখেন চেস করে 246 রান 9 বল হাতে রেখে, এই জিনিস কিন্তু আপনি কখনো বলতে পারবেন না। তো মেমোরি হচ্ছে এমন একটা জিনিস যা আপনাকে আপনার মেমোরিকে অনেকদিন সতেজ রাখবে। যেমন যুবরাজ সিংয়ের 6 বলে 6, এটা কিন্তু আপনি সহজে ভুলবেন না। আপনি ডিভিলিয়ার্সের 30 বলে সেঞ্চুরি, সেটা কিন্তু আপনি ভুলবেন না। ডিভিলিয়ার্সের দ্রুততম 150 রান, সেটা আপনি ভুলবেন না। আপনি ক্রিস গেলের 175 রান, সেটা আপনি কখনো বলবেন না। আবার ধরেন ব্র্যান্ডন ম্যাককালামের আইপিএল এর প্রথম দিন, মানে প্রথম যেই টুর্নামেন্টটি হয়েছিল কলকাতার মাটিতে, প্রথম যে ম্যাচটি হয়েছিল 140 ওর সম্ভবত রানটি ছিল, নাকি 158 সম্ভবত। তো এই ধরনের ইনিংস কিন্তু মানে মেমোরিতে আপনার সারা জীবন থাকে। আজকে অভিষেক শর্মার যে ইনিংসটি ছিল, এটি অনেক দিন আমাদের মেমোরিতে থাকবে। আমরা যারা ক্রিকেট নিয়ে গবেষণা করি বা ক্রিকেট নিয়ে আমরা আলোচনা করি বা ক্রিকেট নিয়ে আমরা যারা কথা বলি বা আমরা ক্রিকেটের ফ্যান যারা, আমরা যারা ক্রিকেটের খেলা দেখি, অভিষেক শর্মার এই ইনিংসটি কিন্তু আমাদের মনে চিরদিন বেঁচে থাকবে। যখন পাঞ্জাব ব্যাটিং করতেছিল আপনারা কি খেয়াল করতে পেরেছিলেন, পাঞ্জাব কিন্তু 14 ওভারে প্রায় 170 রানের কাছাকাছি, সম্ভবত উইকেট 1টা বা 2টা। তো বুঝতেই পারতেছেন ওই অবস্থান থেকে লাস্টের 6 ওভারে কিন্তু ওই ধরনের রান কিন্তু আনতে পারেনি পাঞ্জাব। সুতরাং বুঝতেই পারতেছেন সেই সুযোগটা কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু আজকে 2 হাতে কাজে লাগাইছে। তাদের কিন্তু রান রেটও ইমপ্রুভ হয়ে গেছে। এখন দেখা যাক তারা কি এই মোমেন্টাম কি ধরে রাখতে পারে কিনা, কারণ মোমেন্টাম কিন্তু একটা টুর্নামেন্টের সবচেয়ে বড় একটা জিনিস। আপনি যদি মোমেন্টামটা ধরে রেখে 3-4টা ম্যাচ টানা জয়লাভ করতে পারেন, এই যে টানা 3-4টা ম্যাচ আপনি হারছেন, সেটা কিন্তু রিকভারি হয়ে যেতে পারে। এখন দেখা যাক ভবিষ্যতে ম্যাচগুলো তার কোন ধরনের ইনিংস খেলতে পারে। তো আজকের যে ইনিংসটি, এটা বারবার এই ছেলেটির কথা প্রশংসা না গাইলেই না হয়। তার সেলিব্রেশনটি ছিল দুর্দান্ত। তিনি যে একটা চিরকুট বের করে নিয়ে আসছিলেন পকেট থেকে, যে সেলিব্রেশনের সময় অরেঞ্জ আর্মির দিকে যেটি তিনি দেখাইছেন, সেটি কিন্তু দেখার জন্য শ্রেয়াস আয়ার দৌড়ে গেছেন। ভাই তুমি কি দেখাইতেছো? আপনারা যদি শ্রেয়াস আয়ারের চেহারা দেখে থাকেন তখন বুঝতেই পারতেছিলেন যে তিনি যে কোনো বলারকে দিয়ে এই 2জন ব্যাটসম্যানকে থামাতে পারতেছিলেন না। অ্যাজ এ ক্যাপ্টেন কিন্তু তিনি ব্রেকডাউন হয়ে যাচ্ছিলেন। তার প্রতি আমার মায়া হচ্ছিল, কারণ কি যেভাবে তুলোধনা করতেছিল অভিষেক শর্মা আর ট্রাভিস হেড, দুর্দান্ত ছিল। যেখানে ট্রাভিস হেডের এই ধরনের ইনিংস খেলার কথা, অভিষেক শর্মার উল্টো ইনিংস খেলার কথা ছিল, কিন্তু না, দেখেন ইন্ডিয়ান একটি ছেলে যে ধরনের একটা ইনিংস আজকে উপহার দিল, পুরো ইন্ডিয়ানবাসী বলেন বা ক্রিকেটের ফ্যান বলেন, সবাই কিন্তু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার কথা। 171 রানের পার্টনারশিপ, বুঝতে পারতেছেন ট্রাভিস হেড আর অভিষেক শর্মা মাঝখানে যে একটা পার্টনারশিপ হয়েছে, সেখানে কিন্তু ট্রাভিস হেডের ভূমিকাও কিন্তু আপনি ফেলে দিতে পারতেছেন না। 36 বলে 66 রানের একটা ইনিংস, যেখানে তিনি সেকেন্ড রোল প্লে করতেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন এই প্লেয়ারটিও কিন্তু দুর্দান্ত একজন প্লেয়ার। সুতরাং বুঝতেই পারতেছেন নেক্সট ম্যাচে যদি তারা এই মোমেন্টটা ধরে রাখতে পারে, তাহলে কিন্তু তাদেরকে ধরে রাখাটা কিন্তু কঠিন হয়ে যাবে। আপনারা তো ইতিমধ্যে জেনেই গেছেন যে কিনা অভিষেক শর্মা 55 বলে 141 রান, যে কিনা 14টি 4, 10টি 6। সুতরাং বুঝতেই পারতেছেন এই ইনিংসটি কিন্তু অনেকদিন আমাদের মেমোরিতে থাকবে। সুতরাং ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। আমি আর অন্য কোনো কথাই আজকে খুঁজে পাচ্ছি না। ভালো থাকবেন আপনারা।